হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলছি পর্তুলিকা বা মশরুজ গাছের পরিচর্যা এবং যত্ন নিয়ে। মশরুজ বা পর্তুলিকা গাছটি যেমন ছোট, তার ফুলটা কিন্তু অমায়িক সুন্দর। আপনি কি এমন কোনো গাছ খুঁজছেন যে ফুলটা আপনার বাড়ির আঙ্গিনা খুব অল্প যত্নেই সুন্দর ও রঙিন করে দিবে? পর্তুলিকা বা মশরুজ গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, অল্প যত্নেই তারা সারা বছর সৌন্দর্য উপহার দেয়। তাহলে যদি আপনি এরকম গাছ, ফুলের গাছ সন্ধান করে থাকেন, তাহলে এই আজকের ভিডিওটি আপনার জন্য। পর্তুলিকাই এমন একটি একমাত্র গাছ যেটার সৌন্দর্য কারোর মন ও মুহূর্ত খুব সহজেই জয় করে নিতে পারে। গাছটা ছোট হলেও এর সৌন্দর্য খুবই বেশি। যারা ফুল ভালোবাসেন কিন্তু পরিচর্যার জন্য খুব কম সময় আপনাদের হাতে থাকে, সময় থাকে না বললেই চলে, তাহলে তাদের জন্য এই পর্তুলিকা গাছটা হবে বেস্ট অপশন। এটি প্রচুর সূর্যের আলো পছন্দ করে আর অল্প পানিতে খুব ভালো থাকে। অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, বরং যদি পানি শেষ হয়ে গেলে মাটি শুকিয়ে যায়, তখন পানি দেওয়া হলে গাছটা আরও বেশি ভালো থাকে। আরও একটি বিষয় অনেকের কাছে অবাক লাগতে পারে, পর্তুলিকা ফুল সাধারণত সকালে সূর্যের আলো পেলে পুরোপুরি ফুটে ওঠে। বিকেলের দিকে বা আকাশ মেঘলা হয়ে গেলে ফুলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যেন ফুলের সঙ্গে সূর্যের সঙ্গে যেন এই ফুলটার নীরব একটা বন্ধুত্ব রয়েছে, এরকম মনে হয়। পর্তুলিকা একটি ফুল গাছ নয়, এটি আপনার বাড়ির আঙ্গিনার একটি জীবন্ত অংশ। অল্প খরচে, অল্প সময়ে, অল্প জায়গায় এরকম রঙিন সৌন্দর্য খুব কম গাছই দিতে পারে। তাই আপনি যদি আপনার বাড়ি, ছাদ বা বারান্দার আঙ্গিনাকে আরও প্রাণবন্ত করতে চান এবং আরও আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে আজই নিয়ে আসুন পর্তুলিকার গাছ। ফুলগুলো যখন সবই একসাথে ফুটে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রকৃতির এক সৌন্দর্য প্রশান্তি আপনার ঘরের কোণেই আছে। যদি এক্সট্রা করে চান ফুল গাছটা আরও গোড়ালো এবং যদি আরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন, আর হাতে যদি অল্প কিছু সময় থাকে, তাহলে গৃহস্থালির যে বর্জ্য রয়েছে, ডিম বা ডিমের খোসা, এই ডিমের খোসাকে চুড়ে এই গাছের গোড়ায় যদি দিতে পারেন, তাহলে গাছটা আরও বেশি পরিমাণে ঝোপালো হয়ে যায়। ডিমের খোসা প্রায় সবার বাড়িতে অ্যাভেলেবেল। যদি হাতে একেবারেই সময় না থাকে, তাহলে ডিমের খোসাটাকে কয়েকদিন জমিয়ে রেখে পাটায় পিষে ফেলতে পারেন। যদি পাটা না থাকে, তাহলে ব্লেন্ডার করে ফেললে তো আরও বেশি সুবিধা। যদি ডিমের খোসা নাও থাকে, তাছাড়াও গাছ কিন্তু ঝোপালো এবং সুন্দর হয়। যদি শুধুমাত্র আলো আর পানির ব্যবস্থাটা ন্যূনতম করে দিতে পারেন, তাহলে গাছ আপনার বাড়ির সৌন্দর্যকে আরও 10 গুণ বাড়িয়ে দিবে। পর্তুলিকা ফুলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর সরলতা। এই গাছ খুব বেশি বড় হয় না, কিন্তু ছোট্ট একটি টবেও এইটি দারুণভাবে বেড়ে ওঠে। মানুষে মানুষে যেমন ভেদাভেদ বা ডিফারেন্সই আছে, তেমন পর্তুলিকার বা মশরুজের জাতের মধ্যেও রয়েছে কিছু সামান্য পার্থক্যতা। সেটা হচ্ছে রঙের দিক দিয়ে প্রায় 4 থেকে 5টা কালারের মতো পর্তুলিকা এখন পাওয়া যায়। গোলাপি, হলুদ আর বেগুনি, কমলা রং, আরও কয়েকটা রং হয়ে থাকে পর্তুলিকা। কিন্তু আমার সংগ্রহে যে গাছটা রয়েছে, সেটা হচ্ছে মিষ্টি গোলাপি রঙের একটা পর্তুলিকা। এই পর্তুলিকাটা যখন সূর্যের আলোটা পায়, তখন খুব মিষ্টি এবং প্রাণবন্তভাবে আমার বাড়ির আঙ্গিনাতে হাসতে থাকে। সো আপনারাও দেরি না করে আপনার বাড়ির প্রান্তকে রঙিন করুন।